চেষ্টার কোনো কমতি ছিল না পরিবারকে সাথে রাখার জন্য, কিন্তু সৌদি সরকারের নিয়মের কাছে হেরে গেছি। চাইছিলাম কমপক্ষে 1 বছর ফ্যামিলিকে পাশে রাখবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সৌদি সরকার নিয়ম করছে 18 তারিখের ভিতরে সবাইকে এই দেশ ত্যাগ করতে হবে, কারণ সামনে হজের সময় যারা ভিজিট ভিসার লোক আছে অথবা যারা উমরা ভিসার লোক আছে তারা কেউ থাকতে পারবে না। তাই তাড়াহুড়া করে 3 দিনের ভিতরে টিকিট কাটলাম। 2000 টাকার টিকিট কেটেছি 3500 টাকা দিয়ে। 3500 টাকা পায় বাংলার 1,15,000 টাকা। শুধু যাওয়ার টিকিট 1,15,000 টাকা, আসার সময় ছিল 1 লাখ টাকা। তো এখন 15,000 টাকা বেশি গেছে। যাই হোক, টাকা বড় কথা না, নিজের মান ইজ্জত সবচেয়ে থেকে বড়। তো টাকা দিয়ে কি করব যদি মান ইজ্জতই না বাঁচে? তাই তাড়াহুড়া করে টিকিট কেটে দেশে পাঠিয়ে দিলাম। যে একটা কষ্ট পেয়েছি 2 দিন ধরে 3 দিন ধরে, আমার খানাও না বন্ধ হয়ে গেছে টেনশনে। যাওয়ার সময় নিজে একটুও মন খারাপ করার চেষ্টা করি নাই, কারণ আমি যদি মন খারাপ করি ঠিকই ফ্যামিলি কষ্ট পাইব। তাই আমি হাসি খুশি ছিলাম এবং তাদেরকে বুঝাইলাম যে কোনো সমস্যা নাই, প্রবাসী আমরা, প্রবাস করতে হবে, নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, ভালো একটা লাইফ লিড করতে হলে এরকম একটা ত্যাগ স্বীকার করতে হবে। তাই আমি কখনো তাদেরকে বুঝাইতে চাইছি না যে আমি কষ্ট পাইতেছি বা আমি আঘাত পাইছি। আমি খুবই শক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ধৈর্য এবং শক্তি সবই দিয়েছে, তার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি। ইনশাল্লাহ একদিন এই ত্যাগ আর কষ্ট আমাকে অনেক দূর এগিয়ে নিবে, এটা আমি বিশ্বাস করি। আসল কথা হচ্ছে ইউএস বাংলা বিমান টিকিট কাটছি, মাত্র দিছে 20 কেজি সামান। একটা লাগেছে আর একটা লাগেছে 10 কেজি সামান। আমি টোটাল 30 কেজি সামান নিতে পারবো। কথা হচ্ছে 3500 রিয়াল দিয়ে টিকিট কাটার পর 30 কেজি সামান নেওয়া যায়। আগে এক সময় ছিল, আমি যখন দেশে গিয়েছি 2000 টাকা দিয়ে টিকিট কাটিয়েছি, 60 কেজি সামান নিতে পারছি। মানে 60 কেজি, এই জায়গার মধ্যে আমি 30 কেজি নিতে পারতেছি, টাকা দিছি আরও 1500 টাকা বেশি। কী করব, কিছু নেওয়া যায় না। তো যারা প্রবাসে আছেন তারাই জানেন কয়টা জিনিস নেওয়া যায়, কিছু নেওয়া যায় না যাওয়ার সময়। তাই অল্প কিছু সামথিং শুধু ফ্যামিলির জন্য কিছু সামান দিয়ে দিলাম। আর মানুষে মনে করে বিদেশি জিনিস, আসলে বিদেশি জিনিস থেকে আমাদের দেশের জিনিস খুবই ভালো। প্রত্যেকটা সামান বিদেশের সামান বাংলাদেশে আছে, কিন্তু দেখেন বাংলাদেশে এগুলো অনেক দাম। এটাই সমস্যা, আমরা এত দাম দিয়ে কিনি না। আর এখান থেকে যদি আমরা নেই মনে করি এগুলো সস্তা, আসলে এই দেশের তুলনায় বাংলাদেশের টাকা হিসাব করলে এই দেশে আরও বেশি দাম, জিনিস একদম বাজে। আপনি বাংলাদেশ থেকে একটা জিনিস ক্রয় করার পরে আবার দোকানদারকে গিয়ে বলতে পারবেন, কিন্তু এইখানে যখন একটা জিনিস ক্রয় করে আপনি বাংলাদেশে নিয়ে যাবেন তখন এটা আবার ফেরত আনতে পারবেন না, এটা আপনার লস। এই জন্য আমি বলবো যারা বাংলাদেশের সামানকে অবহেলা করে না, আসলে দেখেন বাংলাদেশের সামান কিন্তু খুবই ভালো। আপনি 10টা থেকে একটা আনতে পারবেন, আবার নষ্ট হলে আবার ওইখানে গিয়ে ব্যাগ দিতে পারবেন। কিন্তু বিদেশের সামানগুলো আর ব্যাগ দেওয়া যায় না, শুধু টাকা নষ্ট। আমার অনেক টাকা লস হয়েছে, আমি এই জীবনে, প্রবাস জীবনে অনেক কিছু দিয়েছি, কোনো কিছুই আমি অরিজিনালি পাই নাই, সব নষ্ট হয়ে যায়। তারপরও নিতে হয়, কিছু নিয়ম রক্ষা করতে। 2টা লাগেজ দিয়েছি, একটার মধ্যে 20 কেজি আর একটার মধ্যে 10 কেজি, হাতে ছিল 7 কেজি। তো টোটালি 37 কেজি সামান দিতে পেরেছি। এর মধ্যে ছিল শ্যাম্পু, সাবান, চকলেট, খেজুর, একটা কম্বল আর লাইট আর কয়েকটা আবিজাবি আছে। সবকিছু মিলাইয়া মানুষের জীবনে চাহিদার কোনো কমতি নাই, যত পায় ততই চায়, সবার চাহিদা পূরণ করা যায় না। তারপরেও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিদেশ করার পরে অনেক শখ আহ্লাদ পূরণ করেছি। হয়তোবা কাউকে দিতে পারে নাই, কারো মন খুশি রাখতে পারে নাই, কিন্তু নিজের চাহিদাগুলো অল্প অল্প পূরণ করতে পেরেছি, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর যে আসল কথা হচ্ছে, আমি ভিতরে গিয়ে নিজে ইমিগ্রেশন করে তাদেরকে একদম বিমানের কাছে দিয়ে আসতে পেরেছি। এটা হচ্ছে আমার জন্য আরেকটা বড় অপরচুনিটি, কারণ আমার ছেলে ছিল, ছেলেকে দেখাইয়া তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে ভিতরে যাইতে পারছি। এটা হচ্ছে আমার জন্য একটা লাকি চান্স, আমার ছেলের কারণে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।